এই যে বললে দাদা একা যাননি, তা কে গেছে সঙ্গে? দিয়ে গেছে সঙ্গে। দাদা যে তাকে ছেড়ে এক মুহূর্তে আর চলতে পারছে না, তার প্রমাণ আমি পেয়েছি আজ। বৌদি গেছে? বৌদি গেছে দাদার সঙ্গে? সে কি করে হয়? আর বলছি তা কি, এই কথাটাই তো তোমাকে বলতে না পেরে আশপাশ করছিলুম গো। কিন্তু বৌদি তো এমন কাজ করার লোক নয়। এমন কাজ মানে? অন্যায় করেছে নাকি? তার স্বামী যেখানে গেছে সেও সেখানে গেছেন। আমি তো বলবো ভালো করেছেন, ঠিক করেছেন। এক বাড়ির লোকের মধ্যে কোনো কথা কওয়া যায়? এই যে এত বচ্চরকার মনের কথা, পানের কথা, এই যে দুদিন আলতা থাকবে, সেগুলো তো বলতে পারবে। হ্যাঁ, কিন্তু তুমি বাপু আর কিন্তু কিন্তু করোনি। কোথায় আনন্দ করে একটা কথা কইতে এলো, আনন্দ করে শুনবে তা না। কিন্তু 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 আচ্ছা, বৌদি কাউকে বলে গেছে? কাকে বলে গেছে? বাবারে বাবা, বলছি তো আমরা কেউ উঠিনি। ভোর ভোর তারা বেরিয়ে গেছে, তখন থেকে একই কথা বলছো। কাকে বলে গেছে, কাকে বলেছে, কাকে বলেনি, কাউকে বলেনি। বৌদি বাড়ির কাউকে কিছু না বলে চলে গেল? তুমিও দেখছি যেমন লজ্জা করতে পারিনি তার। না, আমি ভাবছিলাম যে একবার ফোন করে জেনে নিয়ে হতো না যে বৌদি সত্যি সত্যি দাদার সঙ্গে গেছে কিনা। আচ্ছা, ব্যাগ পত্র নিয়ে আর কোথায় যাবে, কোথায় যাবে? হ্যাঁ, ফোন করবে, করো কর, ফোন কর কর। দাদা সেই ছোট্ট ফোনের নম্বরটা তো রাখা হয়নি তো। কাকে ফোন করবে? করো, ফোন কর। শোনো না, একটা কথা বলি, তাদের এখন ফোন টোন করে নজায় ফেলুনি গো। শোনো না, বড় বউ না কাল রাত্রিরে দেখেছিল দিদি ওই আলমারি মাথা থেকে ব্যাগ নামে আর সে কাপড় টাপড় গোছাচ্ছে। হ্যাঁ গো, তাতেই তো বুঝলুম যে দাদার সঙ্গে গেছেন। দাদা তার স্ত্রীকে একা ফেলে রেখে মরতে যেতে চাননি। আমার একটাই কথা, দিদির মাথায় যদি একটু সিঁদুর থাকতো আর ওই সাদা কাপড় না হয়ে কাপড়ে যদি একটু নাল থাকতো তাহলে ভালো হতো। কিন্তু একা আর কি করে সিঁদুর পরতে পারে বলো দেখিনি? সেই জন্যই তো কাল বলছিলুম একটা সিঁদুর পরার ব্যবস্থা করতে হবে, একটা অনুষ্ঠান করতে হবে। সকলকে তো জানাতে হবে যে দাদা এসেছেন, ফিরে এসেছেন।